নতুন বছরের শুভেচ্ছা বার্তা হিসেবে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের পরিচালনায় নিউ ইয়ার ওয়েস্টার্ন গ্র্যান্ড ক্যালেন্ডার 2026 মুক্তি পেয়ে গেল দর্শকদের সামনে। একই ছাদের তলায় হয়ে গেল আপকামিং 8 to 80 ম্যাগাজিন E2 ম্যাগাজিন শুট। অভিষেক দত্তের পরিচালনায় আসতে চলেছে এক অন্য ধরনের লাইফস্টাইল ম্যাগাজিন, যার মধ্যে থাকছে ফ্যাশন, বিভিন্ন শিল্পকলা, রান্নার রেসিপি, বিউটি টিপস ইত্যাদি। এই শুটে অংশগ্রহণ করেছিলেন মোট 30 জন মডেল। ফিমেল ডিজাইনার ছিলেন লুনা পাল, মেল ডিজাইনার ছিলেন প্রদীপ পোদ্দার, মেকআপের দায়িত্বে ছিলেন নিশু কুমারী, ফটোগ্রাফিতে ছিলেন সুরজিৎ পাল। জিমে ফ্লেম স্টুডিওতে সম্পূর্ণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। অভিষেক দত্ত নিজের হাতে নতুন এবং পুরনো শিল্পীদের হাতে তুলে দিলেন এই বছরের নতুন ক্যালেন্ডার। সারা বছর জুড়ে নানা কাজের সম্ভার নিয়ে সেজে উঠতে চলে যায় অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট। দর্শকদের পাশে থাকা এবং ভালোবাসা একান্ত কাম্য। নতুন এবং পুরনো শিল্পীরা আগামী কাজের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 8910896859। একদম খুব ভালো আছি। নিউ ইয়ার কেমন কাটছে? নিউ ইয়ার তো ধামাকা দিয়ে শুরু হয়েছে। নন্দনে দুটো ছবি একসাথে মুক্তি পেয়েছে একই দিনে, তার সাথে আজকে আমাদের ক্যালেন্ডার লঞ্চ অ্যান্ড ম্যাগাজিন শুট হচ্ছে আজকে। তো চলছে, কাজের মধ্যে দিয়ে ভালোভাবে চলছে। আচ্ছা, এই ম্যাগাজিন শুটের পিছনে রিজনটা কি? আজকের যে ম্যাগাজিন শুটটা একদম ম্যাগাজিন শুটটার নাম, ম্যাগাজিনটার নামই হচ্ছে 8 to 80। এটা হলো এডিশন 2 হচ্ছে। অলরেডি আগে এক বছর বেরিয়ে সাকসেসফুলি রান করেছে, তার জন্য এই নতুন বছরে আবার এডিশন 2 আসতে চলেছে। 8 to 80 ম্যাগাজিন এই কারণে, কারণ ম্যাগাজিনটাতে 8 থেকে 80 নামটাই শুনে বোঝা যাচ্ছে যে কোনো আর্ট ফর্মের মানুষ কিন্তু এই ম্যাগাজিনে কানেক্ট হতে পারে। যে কোনো আর্ট ফর্ম মানে শুধু মডেলিং কিন্তু নয়, শুধু আমরা যে মডেলিং নিয়ে কাজ করছি তা কিন্তু নয়। মডেলিং এর সাথে ছবি আঁকা, কবিতা, গল্প বা বিভিন্ন রান্নার রেসিপি লেখা, বিউটি টিপস, এভরিথিং একটা জায়গার মধ্যে কম্বাইন হয়ে কিন্তু 8 to 80 ম্যাগাজিন। তো লাইফস্টাইল, স্টাইল আর আমাদের ড্রেস ডিজাইনারদের অসাধারণ সুন্দর ড্রেস কিন্তু সমস্ত কিছু কিন্তু এই ম্যাগাজিনে তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে কতজন মডেলকে নিয়ে কাজটা করা হয়েছে? আজকে প্রায় 25 জনের কাছাকাছি। আজকে 26শে জানুয়ারি বলে বহু মানুষ আজকে আসতে পারেনি। তো দেখা যাক, এরপরে আবার একটা আমরা শিডিউল প্ল্যানিং করছি। তো এটাতে প্রায় 25-এর মধ্যেই হয়েছে, কিন্তু বেশ ভালো পারফরমেন্স সকলের। নেক্সট আমরা কি প্রজেক্ট আশা করছি দাদা? নেক্সট তো আমাদের সামনে আলেয়া 2 আমরা বলে রেখেছি, খুব শিগগিরই আমাদের শুটিং শুরু হতে চলেছে। শর্ট ফিল্ম, বেশ কিছু শর্ট ফিল্ম আসছে। আর তার সাথে তো আরো বছর জুড়ে যে কাজগুলো থাকে, নববর্ষের ক্যালেন্ডার থেকে ম্যাগাজিন শুট থেকে শুরু করে ভরপুর কাজ নতুনদের জন্য একদম আদর্শ। প্রত্যেকটা প্রজেক্ট তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমি এটুকুনি বলবো যে ওয়েট করে থেকে কিন্তু লাভ নেই, এগিয়ে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু শাইন করা যাবে। আর আরেকটা জিজ্ঞাসা ছিল, সেটা যে নতুনদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? মানে নতুন অনেক মডেলরা একদম একদম মানে একদম স্টেজ ফেয়ার মানে হয়তো পোস্ট দিতে পারছে না, স্টেজ ফেয়ার এই ময়দানে পিছিয়ে পড়ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও দাদা? তাদের উদ্দেশ্যে হলো অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট এমন একটা জায়গা, এটা হলো একটা মানে বন্ধুত্বের জায়গা আমি বলি। কারণ এখানে কোনো ওই যে এখানে এ বস বা এখানে এ জুনিয়র এরকম কোনো ম্যাটার নেই। এখানে আমি সকলের আগে ফার্স্টে আমি বন্ধুত্বের হাত বাড়াই, বন্ধু হও, তারপরে এখানে কাজ করবে। আমরা ভালো করে ফ্রি মাইন্ড ফ্রিতে আমরা কাজ করতে পারবো। আর এখানে প্রত্যেকে ডিজাইনার বলো, মেকআপ আর্টিস্ট যারা আসে, তারা মানে একটা আমরা পরিবার হয়ে কাজ করি। আর পরিবার হয়ে যখন কাজ হয় তখন তার সমস্যাটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট আর তার পারফরমেন্সটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো এই কারণে একতা ভাবে এই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি এতদিন অব্দি। আর বং সিরিজকে উদ্দেশ্য করে কি বলতে চাও? বং সিরিজের তো আমার লং টাইম ধরে জার্নি। বং সিরিজকে তো প্রথমেই হ্যাপি নিউ ইয়ারে অনেক শুভেচ্ছা। বং সিরিজ যেভাবে নাম এগিয়ে যাচ্ছে, মানে আমি বলি না সব আমরা একসাথে এগোচ্ছি, মানে আমি এগাচ্ছি, বং সিরিজে এগাচ্ছে, সকলে মিলে একসাথে এগোচ্ছি। সো এই এগিয়ে যাওয়াটা যেন থাকে, আমরা সবাই সবাইকে যেন এগিয়ে যেতে একটু সাহায্য করি, তাহলেই হবে। তাহলে আমরা সবাই এগোতে পারবো। আমরা যাতে ওই পেছনে টেনে ধরার ব্যাপারটা যেন না থাকে, তাহলে আমরা সবাই শান্তিতে কাজ করতে পারি। আর নতুন বছরে এটাই চাইবো যে আমরা ভালো মনে নতুন ভালো মানুষদের জন্য যেন কাজ করে এগিয়ে যেতে পারি। এটাই আমার নতুন বছরের বার্তা। থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো আছে। তুমি কেমন আছো? ভালো ভালো, আরো ভালো লাগছে তোমাকে দেখে। থ্যাংক ইউ। আজকে তো অভিষেক দার কাছে এসেছো, অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে একটুখানি চেনা পরিচিত জায়গা থেকে অন্য জায়গায় এসে শুট করছি, অন্য স্টুডিওতে শুট করছি, ভালোই লাগছে। আর আজকে তোমার ড্রেসগুলো দেখলাম দাদা, ড্রেসগুলো এত সুন্দর ডিজাইনের, পিছনে রহস্যটা কি? এত সুন্দর ডিজাইনের রহস্য আছে দুজনের, যেখানে ঈশান রয় এবং প্রদীপ পোদ্দার রয়েছে। সেখানে তো ইউনিক কিছু ড্রেস উপহার তো আমরা এই সোসাইটিকে দেবো এবং মডেলদেরও দেবো, এবং সুন্দরভাবে যাতে আমরা কাজ করে এগিয়ে যেতে পারি। এবং বিভিন্ন জায়গায় আমাদের ড্রেসগুলো রেন্টে নিচ্ছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফ্যাশন শোর মধ্যে আমরা ইনভলভ করছি, কিন্তু সেটা একার পক্ষ না, যৌথ উদ্যোগে। আর সৎ মনোভাব, সব যদি বন্ডিং, ভালোবাসা এবং একাগ্রতা থাকে, তাহলে কিন্তু আরো কাজটা পজিটিভ ভাবে এগিয়ে যেতে পারি।
আমার নাম লুনা পাল রায়। আর আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বলতে আমি করিমপুর নদিয়ার মেয়ে আর কলকাতার দমদমের ক্যান্টনমেন্টের বউ। আচ্ছা তা আমার বাড়ির কাছেই আজকে আমার এই শুটটা হচ্ছে, এই জন্য আমার খুব সুবিধা হয়েছে। আমি বাড়ির সব কাজকর্ম সেরে আজকে আসতে পেরেছি বলে আমি আজকে খুব খুশি। অনেকরা বলছে আপনার সম্পর্কে, কেমন লাগছে এটা? আমার মানে খুব ভালো লাগছে, মানে এটা কি বলবো, আমার উপরি পাওয়া, আমার মানে জীবনের একটা উপরি পাওয়া। আমি যে কাজটা করছি আর এই যে ড্রেসগুলো, এগুলো সব আমার নিজের হাতের বানানো। এবার প্রত্যেকটা পোশাক আমি বসে নিজে ডিজাইন করেছি, নিজে কাটিং স্টিচিং করেছি। ওরা আমার নিজের সন্তানের মতো। আমি আমার মেয়েকে যতটা ভালোবাসি, আমার প্রত্যেকটা পোশাককে আমি সেরকম ভালোবাসি, কারণ ওরা প্রত্যেকে আমার সন্তান। এবার সন্তানের প্রশংসা কার না ভালো লাগে শুনতে। এবার আমার মেয়ের প্রশংসা করলেও যেমন আমার ভালো লাগে, আমার ড্রেসের প্রশংসা করলেও সেরকম আমার ভালো লাগে। আমার খুব ভালো লাগছে। আর আজকে অভিষেক দার সাথে অভিষেকের সঙ্গে কাজ করতে এত ভালো, এটা নিয়ে আমার ওর সঙ্গে দ্বিতীয় নম্বর কাজ। এত ভালো কাজ, মানে আমি গত 3-4 বছর ধরে কাজ করছি, অনেকের সঙ্গে কাজ করেছি, কিন্তু ওর সঙ্গে কাজ করে একটা আলাদা হৃদ্যতা আমি খুঁজে পাই আর কি। খুব ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করতে। আমি সুমিত বিশ্বাস, আমি গাঙ্গুলি বাগান থেকে এসেছি। আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন অভিজ্ঞতা লাগছে? অভিষেকের সাথে আমি অনেকদিন থেকেই কাজ করছি, ভীষণ ভালো লাগছে। প্রত্যেকবার অভিষেকের সাথে কাজ করে আমার একটা নতুন এক্সপেরিমেন্ট ফেস করতে হয় আর কি। মানে এই ড্রেসটাও আমার প্রদীপদার দেওয়া, সেও ইনসিডেন্টলি আমাকে এরকম একটা ড্রেস করেছে। তাছাড়া আমাকে একটা কোট বা কিছু দেওয়ার কথা ছিল, তো কোনো একটা কারণে এরকম পেয়েছি, তার জন্য ভীষণ হ্যাপি। মানে আজকে লুকটা সম্পর্কে কি বলছেন? লুকটা সম্পর্কে তো কোনো কথাই হবে না, ভীষণ ভাবে মানে আমি যেরকম সেরকমই একটা লুক হয়েছে আমার। মানে আমি সবসময় এরকমই একটা লুক চাই আর কি, সেটাই হয়েছে, আমি তার জন্য খুব হ্যাপি। হাই, আমি অমৃতা চ্যাটার্জি, নেতাজি নগর থেকে এসেছি। এটা আমার সেকেন্ড কাজ। অভিষেক দার সাথে কাজ করে হ্যাঁ কেমন হ্যাঁ, লাগছে? খুবই ভালো লাগছে। এখানে খুবই ফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ার, আমার প্রচন্ড ভালো লাগে, সেই কারণে আমি সেকেন্ড টাইম এসেছি কাজ করতে। এটা ম্যাগাজিন শুটে এসেছে, ম্যাগাজিন শুটটা করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আর আজকে এই লুকটা সম্পর্কে কি বলতেছো? লুকটা মেকআপলেস ড্রেস, এই নিয়ে কি বলতেছো? অসাধারণ, কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম রূপক নস্কর, আমি হাওড়া ময়দান থেকে এসেছি। আজকে এখানে অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? আর অভিষেকদের সাথে বরাবরই কাজ করে খুবই ভালো লাগে। এটা আমার থার্ড শুট অভিষেকদের সাথে। এটা ম্যাগাজিন শুট। ম্যাগাজিন শুট আছে, এটা 8 to 80 ম্যাগাজিন শুট আছে অভিষেকদের সাথে। অভিষেকদের সাথে কাজ করে খুবই ভালো লাগে, ওই জন্যই আমরা কন্টিনিউ করি অভিষেকের সাথে কাজ করতে। আর আজকে ড্রেসটা লুকটা সম্পর্কে কি বলতেছো? আজকের লুকটা আমার খুবই ডিফারেন্ট লুক, এটা এরকম লুকে কোনোদিন কাজ করিনি, তো খুবই এক্সাইটেড শুটটার জন্য। এই লুকটা নিয়ে কি বলতে চাও? এই লুকটা সত্যি খুবই ভালো, মানে আমাদের যে ডিজাইনার আছে প্রদীপ, ইটস ভেরি এক্সাইটিং এন্ড দ্য লুক ইজ ভেরি ইমপ্রেসিভ টু মি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম শর্মিলা রায়, আমি কাকরগাছি থেকে এসেছি। আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? অভিষেকদের সাথে কাজ করে আমার ভালোই লাগছে, আমি আগেও করেছি। আর আজকে ম্যাগাজিন শুটে এসেছো? হ্যাঁ, আজকে ম্যাগাজিন শুটে এসেছি। আর আজকে তোমার এই মেকআপটা লুকটা সম্পর্কে কি বলতে চাও? আমার মেকআপটার এই লুকটা আমার ভালোই লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো আছি। নাম কি? আর আমার নাম মলয় আচার্য, আমি রানীঘাট থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমি অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের সঙ্গে অনেকদিন থেকে যুক্ত আছি। এখানে আসার খুব ভালো, মানে এটা একটা বিনোদনের জায়গায় মনে করেছি শুট করতে আসি। আজকে আমি এসেছি ম্যাগাজিন শুট করতে এসেছি আজকে। কেমন তো লাগছে? খুব ভালো লাগছে। তো এখানে একটা আলাদা, মানে কি বলবো, একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো এখানে 8 থেকে 80 পর্যন্ত সকলে, একদম সকলের জন্য দরজা খোলা, সকলে আসতে পারে খুব সুন্দরভাবে, খুব ভালো লাগে। আর আমি বলবো যে যারা করতে ইচ্ছা করছে আর কি, মানে যারা চাইছে যে ম্যাগাজিন শুট করবে বা যে কোনো শুট করবে, সকলে অভিষেক দত্তের সঙ্গে মানে যোগাযোগ করবে। নাম্বারটা তোর ওখানে দেয়াই থাকবে। থ্যাংক আর ইউ। আজকে লুকটা সম্পর্কে আজকে তো যে পোশাকের সম্ভার নিয়ে এসছে পিপোদ্দার, ভীষণ সুন্দর। ওনার ড্রেসের অ্যারেঞ্জমেন্টটা আমাদের খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আমরা, এটাই। থ্যাংক ইউ সো মাচ। Okay. কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি আমি। আর তোমার নাম কি? আমার নাম ঈশা ভট্টাচার্য, আমি এসেছি কাকিনাড়া থেকে। আচ্ছা, কাকিনাড়া অনেক দূর থেকে হ্যাঁ, এসেছো। অনেক দূর থেকে। অভিষেকের সাথে অনেকগুলো কাজ হলো আজকে। কেমন লাগছে কাজ করে? খুব ভালো। প্রত্যেকবার নতুন নতুন কিছু শিখি ওর কাছ থেকে, ও অনেক হেল্প করে, খুব ভালো লেগেছে। আর আজকে ম্যাগাজিন শুটে এসেছো, সেই সম্পর্কে একটু বলো কেমন লাগছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে ও আমাকে হঠাৎই ফোন করেছিল। আমি একটা বাই প্রফেশন আলাদা একটা ইয়েতে রয়েছি, হঠাৎই অভিষেক বলাতে আমি একটু আগ্রহ পেলাম যে ফার্স্ট আমার তার সাথে ম্যাগাজিনের কাজ। আমি মানে অন্য কাজ তার সাথে করেছিলাম এর আগে। আমি ভালো আছি। আমার নাম আরিয়ান রয়। কোথা থেকে এসেছো? আমি কাকুরগাছি থেকে এসেছি। আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে তোমার? আজকে অনেক ভালো লাগছে। এখানে আজকে ম্যাগাজিন শুট হয়েছে, আজকে শুট করে আমার অনেক ভালো লেগেছে। এই ড্রেসটা কেমন লাগছে? ড্রেস এই ড্রেসটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এগিয়ে যাও। আমার নাম স্বাগতা পান্ডা, আমি গড়িয়া থেকে এসেছি।
আর আজকে অভিষেক দার সাথে এটা কত নাম্বার কাজ? এটা আমার অভিষেক দার সাথে 3 নম্বর কাজ। কেমন লাগছে কাজ করে? ভীষণ ভালো, ভীষণ ভালো। আর আজকের এই লুকটা সম্পর্কে কি বলতে চাও, এই ড্রেসটা সম্পর্কে? আজকের লুকটাও তো ভালো হয়েছে, ড্রেসটাও সুন্দর, আর যে ক্যামেরাম্যান উনিও অসাধারণ ছবি তোলে। কেমন লাগছে নিজেকে এই লুকে? ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম পিয়ুষ বসাক, আমি তো ফুলিয়া থেকে এসেছি। আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? ভালো লেগেছে। আজকে ম্যাগাজিন শুটে এসেছো, ম্যাগাজিন শুটে সম্পর্কে কি বলতে চাও তুমি? কেমন লাগছে কাজ করে? ভালো লেগেছে। আর আজকের এই ড্রেসটা, এই লুকটা সম্পর্কে কি বলতে চাও? কতটা সুন্দর লাগছে তোমার? ভালোই লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নাম পূর্ণিমা অধিকারী, আমি দমদম থেকে এসেছি। আজকে তুমি অ্যাজ এ হেয়ার আর্টিস্ট এসেছো, তাই তো? কেমন লাগছে কাজ করে? খুবই ভালো লাগছে। এতজন মডেলের উপরে হেয়ার স্টাইলিস্ট করতে এটা খুব টাফ, একজন মিলে সবাইকে, কিন্তু আমি সবাইকে সুন্দর করে কমপ্লিট করতে পেরেছি, এটাই আমার কাছে খুব আনন্দের কথা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি মনীষা সাহা, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি, তো এটা আমার 2য় নম্বর কাজ অভিষেকের কাছে। আর এত সুন্দর ড্রেসটা যেটা দেখতে পাচ্ছ সেটা আমাদের লুনাদির। তো আমি ভীষণ খুশি। এই ড্রেস আর মেকআপ এন্ড হেয়ার স্টাইলিস্ট খুবই ভালো ব্যবহার। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম সুভার্ত রায়, আমি এসেছি লক্ষ্মীকান্তপুর থেকে। আজকে অভিষেক দার সাথে কত নম্বর কাজ এবং করে কেমন এটা অভিজ্ঞতা লাগছে? এটা অভিষেক দার সাথে আমার 2 নম্বর কাজ। ফার্স্ট ডে থেকে এখন সেকেন্ড টাইম যে শ্যুটটা চলছে এখন আমার প্রচন্ড ভালো লেগেছে, বিকজ অফ অভিষেক দা প্রচন্ড হেল্পফুল একজন মানুষ। ওনার সাথে কমফোর্টেবলি কাজ করা যায় আর কাজ করে ভীষণ স্যাটিসফাইড হওয়া যায়। আজকে এই লুক খুব ভালো আছি। কোথা থেকে এসেছো? আমি এসেছি মানিকতলা কাকরগাছির থেকে। আর আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? অভিষেক দার সাথে কাজ করে খুব ভালো লাগছে। অভিষেক দার সাথে আমার প্রথম কাজ হচ্ছে দুর্গাপুজোর ব্যানার শো, তারপর থেকে আমার শুট মানে অভিষেক দা। আজকে ম্যাগাজিন শুট এসেছো, ম্যাগাজিন শুট সম্পর্কে কি বলতে চাও? আজকে করে কেমন লাগছে? ম্যাগাজিন শুটে এসে আমার তো খুব ভালো লাগছে, আর আশা করবো সবার যাতে ভালো লাগে, কারণ এটা অভিষেক দার শুট। আমি খুব হ্যাপি অভিষেক দার শুট নিয়ে। আর ম্যাগাজিন হচ্ছে এমন একটা জিনিস দ্যাটস ইম্পর্টেন্ট ইন এভরিবডিজ লাইফ। কোথা থেকে এসেছো? আমার নাম দিশা ঘোষাল, আমি দুর্গানগর থেকে এসেছি। আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন অভিজ্ঞতা লাগছে? খুব ভালো, এটা আমার ফার্স্ট টাইম, আশা করি এরপরে আরো করবো। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কেমন? মানে এক্সপেকটেশন ছিল এত ভালো হবে? না, একটু নার্ভাস ছিলাম, বাট এখানে এসে সেরকম কিছু ফিল হয়নি। আর আজকে ম্যাগাজিন শুটে এসেছো, ম্যাগাজিন শুটটার নাম? 8 to 8 ম্যাগাজিন শুট। আচ্ছা, এই যে লুক এবং পরিচয়? আমি অঙ্কুশ, আমি এসেছি নবদ্বীপ থেকে। আজকে অভিষেক দত্তের সাথে কাজ করে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ এটা আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম করেছিলাম দ্বীপজলে, তো অভিষেকের কাছে কাজ করে মানে আমার নতুন রকমের একটা অভিজ্ঞতা হলো, এবং সত্যি খুবই ভালো। অভিষেকের ব্যবহারও খুব ভালো এবং ও আমাকে প্রচুর গাইড করে দিয়েছে, তো খুব ভালো লেগেছে। আর আজকে এই লুকটা সম্পর্কে কি বলতে চাও? আর ড্রেস মেকআপ? আজকে লুকটা প্রদীপদা করেছে, তো একটা নতুন রকম লুক, এই লুকে আমি আগে কখনো করিনি, তো বেশ সুন্দর লাগছে। আর মেকআপটাও করেছে দিদি, তো দুটো মিলিয়ে অসাধারণ, কিছু বলা যাবে না। মডেল আছে? খুব ভালো আছি, ভালো ছিলাম, আজ তো আরো বেশি ভালো আছি ড্রেস পরে। আজকে তোমার নাম আর তুমি কোথা থেকে এসেছো? আমার নাম শ্রাবণী কারণ, আমি কবরডাঙ্গা থেকে এসেছি, হরিদেবপুর। আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগে, আজও খুব ভালো লাগছে। আর আজকে তোমার কত নম্বর শুট অভিষেক দার সাথে? আজকে 4 নম্বর শুট আমার। আচ্ছা, আজকে ম্যাগাজিন শুটে এসেছো, তাই? হ্যাঁ হ্যাঁ, একদম। আর আজকে এই ড্রেসটার লুকটা সম্পর্কে কি বলতে চাও? ড্রেসটা তো লুনাদির, ড্রেসটা আমার খুব ভালো লেগেছে এবং ইউনিক লেগেছে। আর ড্রেসটা বেশ নতুনত্ব রয়েছে, ওড়নার বদলে এইগুলো লাগানো রয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, খুব ভালো লেগেছে আমার ড্রেসটা। আর মেকআপটা সম্পর্কে কি বলতে চাও? মেকআপটা অন্যদিন যা মেকআপ হয়, আজকে আমার তার থেকেও ভালো লেগেছে মেকআপটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি কোথা থেকে এসেছো? আমার নাম দেবাশিস রয়, আমি নিউটন থেকে। আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন অভিজ্ঞতা লাগছে? বিগত দুটো প্রজেক্টও করেছি অভিষেক দার সাথে কাজ, এই কাজটা করে খুব ভালো লাগে। আর আজকে ম্যাগাজিন শুট করছো তুমি, ম্যাগাজিন শুট করে কেমন লাগছে? আর এটা ম্যাগাজিন শুটের সম্পর্কে একটু যদি কিছু বলতেন। ম্যাগাজিন শুট করে তো খুব ভালো লাগছে, ড্রেস দিয়েছে দাদার, ভালো হয়েছে। এই ড্রেসটা সম্পর্কে আর মেকআপটা সম্পর্কে কি বলতে চাও? মেকআপ ড্রেস খুব ভালো হয়েছে। আমার নাম সুমন্ত বিশ্বাস, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আর আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? অভিষেক দার সাথে কাজ করে খুব ভালো লাগছে। অভিষেক দার কাছে আমার এই কাজে হাতে করি, আমি সমস্ত কাজই অভিষেক দার কাছ থেকেই করি। আচ্ছা, এটা কত নাম্বার কাজ দাদার কাছে? এটা আমার হচ্ছে 5 নম্বর হয়ে যাবে। আজকে ম্যাগাজিন শুট, তাই তো? ম্যাগাজিন শুট করে কেমন লাগছে? ম্যাগাজিন শুট করে খুব ভালো লাগছে। আর আজকের এই ড্রেসটার লুকটা সম্পর্কে? ড্রেসটা তো খুব ভালো লাগছে, আমার মনের মতো ড্রেস পেয়েছি, আমি এরকম ড্রেস পরতে খুব ভালোবাসি। এটা পুরো ট্র্যাডিশনাল লুক হয়েছে। আর মেকআপটা সম্পর্কে কি বলতে চাও? মেকআপটাও খুব সুন্দর করেছে, ভালোই লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে এসেছো তুমি? আমি মিলি রায় চৌধুরী, আমি এসেছি কৈখালি থেকে।
আর আজকে এসে কেমন লাগছে? হ্যাঁ, আজকে এসে তো অবভিয়াসলি ভালো লাগছে। আজকে না, আমি তো অভিষেক দত্তর সঙ্গে অনেক কাজ করেছি, তো এদের সবকিছুই ভালো, মানে সবকিছু একটু আলাদা। তো মনে হয় না যে এরা কেউ মানে পর বা কিছু, নিজের একটা মানে আপনত্ব একটা ফিল হয়। তো অবশ্যই ভালো লাগছে। আর ড্রেসটাও খুব সুন্দর পরিয়েছে আমাকে। তো আর ড্রেসটার লুকটা সম্পর্কে কি বলতে? ড্রেসটা লুনাদির, ড্রেসটা পরে আমার খুব ভালো লাগছে, আর মেকআপটাও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। Hello. एंड आपका से आई हूँ। My name is Meenakshi Kumari. I'm from Kolkata, Bagurati से आई हूँ मैं। और आज इधर आके अभिषेक दा के साथ काम करके कैसा लग रहा है? It was amazing. मेरे को बहुत अच्छा लगा काम करके। The dress up मतलब मेकअप बहुत अच्छा लगा। I'm in love with it. और आज मैगजीन शूट का आई हूँ, इसके बारे में कुछ बताइए। अभिषेक दत्ता गैलेक्सी ऑफ आर्ट मैगजीन शूट, मेरे को बहुत अच्छा लगा। यहाँ पे बहुत काम करके बहुत अच्छा लगा। और that's it. थैंक यू सो मच। খুব ভালো আছি। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম শুভেন্দ্রনাথ মিত্র, আমি এসেছি কেশবপুর থেকে। আজকে অভিষেক দার সাথে এটা কত নম্বর কাজ? এটা অভিষেকদার কাজ বলতে 3 নম্বর কাজ। এর কেমন আগেও লাগছে কাজ করে? খুব ভালো এক্সপিরিয়েন্স, আগেও একটা ফটো শুট করেছি, সেটার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। এরপরে মাঝখানে যেমন করলাম রুদ্র রাত্রি বলে একটা ওয়েব সিরিজ করলাম, সেটাও খুব ভালো কোঅপারেট করেছে অ্যাজ এ ডিরেক্টর, তারপর অ্যাজ এ ম্যান যথেষ্ট ভালো। আর আজকে এবং আপনি ম্যাগাজিন শুটে এসেছেন, আজকে ম্যাগাজিন শুটে সেটা এসেছি সম্পর্কে কি বলতে চাইছেন? এবং এখানে এসে প্রত্যেকের কোঅপারেশন পেয়েছি এবং প্রত্যেকে যথেষ্ট ভালো, এবং যে যেমন মেকআপ আর্টিস্ট তারাও ভালো মেকআপ করেছেন, আর মেকআপ তো খুবই ভালো হয়েছে। আর ড্রেস যেটা ওনার এথনিক ওয়্যার যেটা দিয়ে সেটাও খুব সুন্দর, অভাবনীয়, সত্যি কথা আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম লুনা দত্ত, আমি হাওড়া সাঁতরাগাছি। আজকে অভিষেক দার সাথে কত নম্বর কাজ? অভিষেকদার সাথে আমার একদম প্রথম, ও আমার ভাই, দাদা নয়, এবং ভীষণ ভালো লাগলো ওর কাছে এসে। অ্যাকচুয়ালি এটা আমার শখ, আমার মেয়ে সবকিছু করে, অভিষেক আমার মেয়েকে খুব ভালো চেনে, কিন্তু এটা আমার শখে আমার করা, আর কিছু না। তবে ওর ব্যবহার, ওর সবকিছু অ্যারেঞ্জমেন্ট, এবং আমার ড্রেসটা দিয়েছে লুনাদি। লুনাদি আমাকে অনেকদিন ধরে চেনে, আমার মেয়েকেও ড্রেস দিয়েছে, ভীষণ ভালো রেডি করে, আমার খুব ভালো লাগে। আজকে ম্যাগাজিন শুটে এসেছেন। আজকে ম্যাগাজিন শোতে আমি এসেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার নাম এবং আমার পরিচয়? আমার নাম সৌম্য গুহ, আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। আজকে অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? অভিষেক স্যারের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে। এর আগেও আমি অনেক কাজ করেছি, দাদা খুবই ভালো, এটা করে আমার খুব ভালো লাগছে। আর আজকের মেকআপটা আর তোমার এই ড্রেস, তোমার লুকটা কেমন লাগছে যদি একটু বলতে? কোনো কথা হবে না, আগেও খুব ভালো হয়েছে, এবারে ড্রেস ও মেকআপ দুটোই খুব সুন্দর হয়েছে।